যে তুমি মাত্র 18 মিনিট করে দাও। কত মিনিট করে বলো তো মাই ডিয়ার সোলজার্স? 18 মিনিট করে, অর্থাৎ 18 মিনিট করে দিতে হবে। ধরে নাও তুমি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাচ্ছ, প্রতিদিন তুমি যদি সেখানে 18 মিনিট করে দাও, তাহলে দেখবে তুমি বছর শেষে সেই কাজে দক্ষ হয়ে যাবে। তুমি ম্যাথে দক্ষ হতে চাচ্ছ, প্রতিদিন যদি এইভাবে সময় দাও, তোমাকে প্রতিদিন টাইমটা দিতে হবে। আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা প্রতিদিন সময়টা দেই না। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তুমি একটা পার্টনার জোগাড় করে নাও, অথবা তোমার যে মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনটাকে তুমি পার্টনার হিসেবে কল্পনা করো। কল্পনা না, তোমাকে এটা বানাতেই হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, বাংলাদেশে যারা ধরে নাও নেপাল থেকে প্রচুর মেডিকেলে পড়তে আসে, রাইট? আমি অসুস্থ হয়ে আমি যে হসপিটালে ছিলাম, ডেল্টা হসপিটাল, সো ওটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, এন্ড ওখানে প্রচুর ফরেনাররা পড়তে আসে মেডিকেলে। সো মেডিকেল হচ্ছে 4 ইয়ার্স, মেডিকেল হচ্ছে 4 ইয়ার্স, অ্যান্ড এখানে 4 বছর অ্যান্ড 1 বছর তোমাকে ইন্টার্নশিপ করতে হয়। এখানে দেখো 5 ইয়ার্স, এই 5 বছরের ভিতরে তারা বাংলাটা সম্পূর্ণভাবে শিখে যায়। আমি যখন ধরে নাও মানে অসুস্থ হয়েছিলাম, ওখানে তোমার দৈনিক 24 ঘন্টায় 5 বার চেক আপ করতে আসতো। সো ওখানে নেপালের অনেক ডক্টর আসতো, এন্ড তারা এসে চেক আপ করে যেত। আমি প্রথমবার বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম তারা হয়তো বা চাকমা, মানে তাদের ভাষা চাকমাদের মতো। সো আমার আব্বু যেদিন আসে, সব বসেছিল, তো বসে এখন বলতেছে, ওদেরকে জিজ্ঞাসা করতেছে কথা শুনে, যে তোমাদের বাসা কোথায়, খাগড়াছড়ি না অন্য কোথাও? সো তখন তারা বলতেছে, না না না, আমরা হচ্ছে নেপাল থেকে এসেছি। দেখেছো, নেপাল থেকে এসেছে এবং তারা ফ্লুয়েন্ট বাংলা ভাষায় কথা বলতে পারছে। কেন পারে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা পারার মেইন কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। তারা এখানে থেকে শুধু বাংলাই তাদের ভিতরে ইনপুট যাচ্ছে, বাংলায় ইনপুট যাচ্ছে, তারপরে সে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতেছে বাংলায়। ঠিক একইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছিলাম তোমার যে ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড রয়েছে তাকে তোমাকে, বা বেস্ট ফ্রেন্ড বা যে কোনো একজন, সবসময় যে বেস্ট ফ্রেন্ড হতে হবে এমনটা না। অনেক সময় যে এই ঘটনাটা ঘটে বাংলাদেশে, দেখো, বাংলাদেশে ধরো না তুমি কোনো একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবে, ধরো নাও তুমি বিজনেস কম্পিটিশনে অংশগ্রহণ করবে, তুমি সব সময় নিবে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে। সো এটা অনেক সময় তোমার জন্য অনেক খারাপ একটা বিষয় বয়ে নিয়ে আসে। কেন নিয়ে আসে জানো? এটার মেইন কারণ হচ্ছে, ধরো নাও তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতর কেউ প্রেজেন্টেশন ভালোভাবে দিতে পারে না, কেউ ধরো নাও ভিডিও এডিটিং ভালোভাবে পারে না, তখন তুমি সেই কম্পিটিশনে তুমি হেরে যাবে। এটা ইউনিভার্সিটিতেও অনেক হয়, শুধু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে নিতে চাই। সো তুমি একটু দেখো তোমার ক্লাসের এমন কোন একটা স্টুডেন্টস, যে ধরে নাও শেখার আগ্রহ রয়েছে যার, সো তাকে বলো, আচ্ছা ঠিক আছে, আমি তো ইংলিশ কোর্স করি, অ্যান্ড তোকে আমি এই বিষয়গুলো শেখাবো, অ্যান্ড আমি যেগুলো শেখাই সেগুলো শেখাবো। সো তুই আর আমি, আমরা স্কুলে সবসময় ইংলিশে কথা বলবো। কিভাবে কথা বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? ইংলিশে কথা বলবো। তো এইভাবে তুমি যদি একটা পার্টনার স্কুলে জোগাড় করে নাও, আর বাড়িতে এসে যদি তুমি চ্যাট জিপিটির সঙ্গে কথা বলো, তাহলে দেখবে তোমার আর কখনোই তুমি কোনো কিছু ভুল করতেছো না, ভুলে যাচ্ছ না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ঈদের আগে একটা চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ হচ্ছে তুমি তোমার একটা পার্টনারকে তুমি বেছে নিবে। রাইট? তোমার হতে পারে এটা যে তোমার বেস্ট ফ্রেন্ড হতে হবে এমনটা না। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মাথায় রেখো, আমরা, ধরে নাও তুমি একটা বিজনেসম্যান, রাইট? বিজনেসম্যান হচ্ছে বিশাল বড় একটা বিজনেসম্যান। যখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে বিজনেসটা সবসময় স্পোর্টের মতো দেখো। সো দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে আমরা সবসময় বিজনেসকে যদি তুমি ফ্যামিলি মনে করো, সো ফ্যামিলি, অ্যান্ড একটা স্পোর্ট। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বিরাট কোহলি ইন্ডিয়াতে খুব ভালো একটা খেলোয়াড়, কিন্তু তার যখন ফর্ম থাকে না, যখন সে খেলতে পারে না, তাকে কি করে, দল থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু ফ্যামিলি মেম্বার, ধরো নাও আমরা 4 জনের একটা ফ্যামিলি মেম্বার, 5 জনের ফ্যামিলিতে কি হয় বলো তো? ধরো নাও কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তখন কি তুমি তাকে বাদ দিতে পারো? বাদ দিতে পারবে না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, যে খারাপ পারফর্ম করবে তাকে অবশ্যই তোমাকে বাদ দিতে হবে। এটা যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তাও তোমাকে কষ্ট করে হইলেও তাকে বাদ দিতে হবে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, তখন দুইটা বিষয় তাকে শেখানো হয় না, মানে সে অটোমেটিক্যালি সেটা শিখে যায়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কতবার যে বাম হাতে ভাত খেয়েছো, আমি যে কতবার ছোটবেলায় বাম হাতে ভাত খেয়েছি, ঠিক নেই, আমাদেরকে শিখাতে হয়েছে, রাইট? না না না, এই হাতে ভাত খাওয়া যাবে না, তুমি এই হাতে ভাত খাও। রাইট? তুমি শার্টটা এইভাবে পরো, তুমি পোশাকটা এইভাবে পরো, তুমি চিরুনি এইভাবে করো। রাইট? সবকিছু আমাদেরকে শেখাতে শেখাতে হয়, দুইটা বিষয় শেখানো হয় না। মানে ওটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই। এক নাম্বার কি বলতো? আমরা এই যে চোখ দিয়ে দেখতে পারি, কি করতে পারি বলতো মাই ডিয়ার সোলজার্স? চোখ দিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পারি, দেখবো। রাইট? দেখা দেখা অটোমেটিক্যালি হয়। এন্ড আমরা শুনতে পারি কি দিয়ে বলতো? কান দিয়ে, এই দুইটা। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ভালো ভালো কন্টেন্ট দেখো এবং ভালো ভালো বিষয়ের সঙ্গে যদি তুমি
ইউজ টু হও। এন্ড তোমার চারপাশে যদি ভালো ফ্রেন্ড সার্কেল থাকে, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, রাইট, আল্লাহ তুমি আমার চারপাশে ভালো ফ্রেন্ড সার্কেল দিয়ে ভরে দাও, রাইট। এগুলো এক প্রকার নিয়ামত, মাই ডিয়ার স্টুডেন্টস। সো টাকা পয়সাই যে শুধুমাত্র নিয়ামত এমনটা না, তোমার জীবনে একটা ভালো ফ্রেন্ড তোমার নিয়ামত, তুমি যখন বিজনেস করবে তোমার বিজনেসে ভালো এমপ্লয়ি এগুলোও তোমার একটা নিয়ামত। সেই বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখবে, রাইট। অ্যান্ড আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ভালো ভালো জিনিস দেখবে অ্যান্ড ভালো ভালো জিনিস শুনবে, তখনই দেখবে তুমি একটা ভালো একটা লিডারে পরিণত হচ্ছ, মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড তুমি যদি দেখো তোমার পরিবারে কারা লিডার রয়েছে বলো তো, তোমার মা, তোমার বাবা। দেখো তোমার বাবা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেছে তোমার জন্য, অ্যান্ড তোমাকে এখানে পড়াচ্ছে, টিউশন ফি দিচ্ছে, তোমার স্কুলের টিউশন ফি দিচ্ছে, তোমাদের বাসাতে খাবার নিয়ে আসতেছে, রাইট। এগুলো করতেছে কেন বলতো, যাতে তুমি ভালো থাকো, লিডারশিপের রোল প্লে করতেছে। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক একইভাবে তোমাকেও লিডারশিপের রোল প্লে করতে হবে। তুমি যখন বড় হয়ে যাবে, তুমি যখন ইনকাম করবে, তখন তোমাকে তোমার আব্বু আম্মুকে দেখতে হবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। ইটস ইউর রেসপন্সিবিলিটি টু ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব যেটা, সেটা হচ্ছে একটা তুমি পার্টনার জোগাড় করে নাও, এটা তোমার স্কুল থেকেই হতে হবে, রাইট। যেহেতু তুমি স্কুলে অনেক সময় থাকো, অ্যান্ড স্কুলে যে সকল কমিউনিকেশন গুলো হয়, তুমি ওখানে 8 ঘন্টা থাকো, 6 ঘন্টা থাকো, এবং 6 ঘন্টা যদি তুমি ইংলিশের কথা বলো, তাহলে দেখবে তোমার মুখ থেকে শুধু ইংলিশই বের হচ্ছে। প্রথম প্রথম একটু আটকে যাবে। অ্যান্ড তোমরা একটা কাজ করবে যে আমরা আজ থেকে ইংলিশে কথা বলবো দুইজন যখন একত্রে থাকবো, অ্যান্ড যদি তোর মুখ দিয়ে বাংলা কথা বের হয়, তাহলে তুই 5 টাকা করে ফাইন দিবি। প্রতিটা ওয়ার্ড, বাংলা ওয়ার্ড বের হওয়ার জন্য 5 টাকা করে ফাইন দিবি। আমিও তোকে ফাইন দিব, রাইট। তাহলে দেখবে তুমি, মানে এরকম যদি একটা স্ট্রিক্ট একটা রুলের ভিতরে থাকো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি, মানে মাই ডিয়ার স্টুডেন্টস, নিজেকে সবসময় প্রেশার দিতে হয় কোনো কিছু শেখার জন্য, নিজেকে প্রেশারের ভিতর দিয়ে নিয়ে যেতে হয়। তুমি যখন কোনো একটা বিষয়ের জন্য প্রেশারের ভিতর দিয়ে যাবে, তখন দেখবে তুমি পরিপূর্ণ একটা মানুষ হয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, রাইট। অ্যান্ড সেখানে দেখা গিয়েছে যে ঢাকাতে একটা বাচ্চা, সে 5 ঘন্টা রিলস দেখে, ফেসবুকে কাটায়, তারপর ইউটিউবে কাটায়, রাইট। এটা শুধুমাত্র যে বাচ্চারা এরকম না, বড়রাও কাটায়। সো বড়দের দেখে দেখেই তো ছোট বাচ্চারা মোবাইলে বেশি আসক্ত থাকে, রাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি মোবাইল ফোন থেকে একটু সাইডে রেখে তুমি নিজের প্রতি একটু সময় ইনভেস্ট করো, যাতে করে তুমি ভালো কিছু হতে পারো ভবিষ্যতে। সো এই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, চলো হিয়ার উই গো, আজকে এখন আমাদের ক্লাসের ভিতরে ডিপ ডাইভ করি। ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স দেখবো, এরপরে 10 ভার্বস দেখবো, তারপরে ভার্বের ফর্মস গুলো দেখবো। সো তোমাদেরকে আমরা 10টা ভার্বস পড়া দিয়েছিলাম, রাইট, প্রিভিয়াস ক্লাসে। সো আই হোপ তোমরা সেটা পড়েছো। অ্যান্ড আজকে আবার 10টা পড়া দিব, সেই 10টা তোমরা পড়বে। এইভাবে দেখবে ধীরে 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 ধীরেই তুমি একটা ভালো কিছু একটা মানে অর্জন করতেছো, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। কোনো কিছুর জন্য তোমাকে ইফোর্ট দিতে হবে। অ্যান্ড যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, তারা ধরে নাও, মানে তোমার ডেভেলপমেন্ট ওইভাবে হবে না, কখনোই হবে না, মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আর তুমি যদি 10 দিন গোসল না করো, তাহলে দেখবে তোমার গা থেকে গন্ধ বের হচ্ছে। ঠিক একইভাবে তুমি যদি 10 দিন প্রেজেন্টেশন না দাও, তোমার মুখ দিয়ে আর কথাই বের হবে না। তো এই বিষয়টা একটু খেয়াল করো। অ্যান্ড তোমার যদি আঞ্চলিকতা থাকে, এখন থেকে আঞ্চলিকতাটা একটু দূর করে দাও, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। যদি আঞ্চলিকতা থাকে তাহলে। অ্যান্ড আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার যদি হাতের লেখা খারাপ হয়, হাতের লেখাটা এখন থেকে ভালো করো, মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড বাংলাদেশের এখনো সবকিছু ডিজিটাল হয়নি, তোমরা যখন বড় পর্যায়ে যাবে, রাইট, তখন দেখবে সবকিছু ডিজিটাল। বাংলাদেশে ধরানো হবে না, বাংলাদেশে থাকা পর্যন্ত তোমাকে লিখতেই হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। এটার জন্য তুমি সাফার করবে, তুমি পিএইচসি পরীক্ষায় সাফার করবে, এরপরে জিএসসি পরীক্ষায় সাফার করবে, অষ্টম শ্রেণীতে যেই পরীক্ষা, সেইটার জন্য তুমি সাফারিং করবে। এরপরে তোমার এসএসসি, ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটি লাইফেও অনেক সাফারিং করবে, মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট। সো যাদের হাতের লেখা খারাপ, এটা তোমার নিজের দায়িত্বে, এটা তোমাকে ভালো করতে হবে। তুমি যদি ভালো না করো, তার মানে তুমি দেখবে যে অন্যদের থেকে তুমি অনেক পিছিয়ে যাবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো, চলো এখন আমরা আমাদের পড়াশোনায় ডিপ ডাইভ করি। ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 3টা কোশ্চেন শিখবো। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে তুমি এখন কোথায় আছো। আমরা বলি না তুমি এখন কোথায় আছো। 2 নাম্বার, তুমি কোথায় ছিলে, অ্যান্ড তুমি কোথায় থাকবে। এই 3টা কোশ্চেন আজকে আমরা কভার করব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কয়টা কোশ্চেন কভার করবো বলো তো? সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোল। থ্রি কোর্সেস থ্রি, ওকে, 3 কোশ্চেন্স। দ্য ফার্স্ট ওয়ান ইজ, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় আসো, অ্যান্ড তুমি কোথায় থাকবে। সো আমরা অনেক সময় বলি, এই তুই কোথায় রে, এই তুই কোথায় থাকবি বল, তোর সঙ্গে গিয়ে আমি দেখা করব, তুই কোথায় থাকবি। সো এই ধরনের কথা
তুমি স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা এখন দেখব। সো ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। আমরা জানি আমরা যখন প্রেজেন্ট টেন্সে কথা বলি আমাদেরকে কি কি বিভার্বস বিভার্বস ব্যবহার করতে হয় বলতো? এমিজার। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, এমিজার, 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 এমিজার। এক্সেলেন্ট। সেকেন্ড ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা ফার্স্টে কথা বলি তখন আমাদের প্রয়োজন হয় ওয়াজ, ওয়া। কি প্রয়োজন হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়াজ এন্ড ওয়ার, ওয়াজ এন্ড ওয়ার। এন্ড আমরা যখন ফিউচার টেন্সে কথা বলি তখন আমাদের কি প্রয়োজন হয় বলতো? তখন আমাদের উইল বি অথবা উইল থাকতে হবে। কি থাকতে হবে বলতো মাই ডিয়ার সোলজার? উইল, উইল থাকতে হবে। রাইট নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলে ফেলো প্রেজেন্ট টেন্সে যখন কথা বলবো তখন কি থাকতে হবে বলতো? এমিজার দিয়ে আমাদের কথা বলতে হবে। কি দিয়ে বলো তো? এমিজার, 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 এমিজার। বর্তমান কালে আমরা কিভাবে কথা বলবো? এমিজার দিয়ে। বলো এমিজার, 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 এমিজার। এক্সেলেন্ট। সেকেন্ড ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট, যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি যদি অতীতকে নিয়ে কথা বলতে চাই তখন আমরা কোন বিভাগ ব্যবহার করবো বলতো? ওয়াজ এন্ড ওয়্যার, ওয়াজ এন্ড ওয়্যার, ওয়াজ এন্ড ওয়্যার। সবাই বলে ফেলো ওয়াজ এন্ড ওয়্যার। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ভবিষ্যতে কথা বলবো তখন আমরা ব্যবহার করব উইল। সবাই বলে ফেলো উইল, উইল, উইল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন কোথায় আছো এটার ইংরেজি তোমরা সবাই জানো। ওকে, যারা জানো না তারা একটু শুনে নাও। ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে একটা লোকেশন বোঝায়। ওয়্যার মানে কোথায়। ওয়্যার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়্যার, ওয়্যার মানে কোথায়। ওয়্যার মানে হচ্ছে কোথায়। বলো ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। সবাই বলে ফেলো ওয়্যার আর, ওয়্যার আর, ওয়্যার আর, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও। লাউডার মাই ডিয়ার সোলজার্স, বারে বারে বলো। ওকে, সবাই বারে বারে বলো ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও। তুমি এখন কোথায়? ওয়্যার আর ইউ নাও, তুমি এখন কোথায়? ওকে, তুমি আব্বুকে ফোন দিয়ে বলতেছো ফাদার হোয়াট আর ইউ নাও, বাবা তুমি এখন কোথায়? ফাদার হোয়াট আর ইউ নাও, বাবা তুমি এখন কোথায়? মাদা হোয়াট আর ইউ নাও, মা তুমি এখন কোথায়? সিস্টার বোন তুমি এখন কোথায়? ব্রাদা হোয়াট আর ইউ নাও, ভাইয়া তুমি এখন কোথায়? সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, অ্যাড্রেস করে এখন বলো ফাদা হোয়াট আর ইউ নাও, ফাদা হোয়াট আর ইউ নাও, মাদা হোয়াট আর ইউ নাও। সবাই হামিং করো, হুম হুম হুম, স্টেজ দাও। হোয়াট আর ইউ নাও, হোয়াট আর ইউ নাও। স্মুথার নিয়ে আসো মাই ডিয়ার সোলজার্স। অন্য স্টুডেন্টস বলবে এইভাবে হোয়াট আর ইউ নাও, এন্ড তুমি সুন্দরভাবে কণ্ঠ নিয়ে আসো, এখানে সুর নিয়ে এসো, ইন্টোনেশন নিয়ে এসো। সবাই বলো হোয়াট আর ইউ নাও, তুমি এখন কোথায়? হোয়াট আর ইউ নাও, তুমি এখন কোথায়? যাকে এখন বলতেছো, ধর নাও মিতুকে বলতেছো, মিতু হোয়াট আর ইউ নাও, মিতু তুমি এখন কোথায়? মিতু হোয়াট আর ইউ নাও, মিতু হোয়াট আর ইউ নাও। ওকে, তুমি এখন বলতেছো নদী হোয়াট আর ইউ নাও, নদী তুমি এখন কোথায়? নদী হোয়াট আর ইউ নাও, নদী হোয়াট আর ইউ নাও। এখন তুমি তুমি বলতেছো তোমার একটা ফ্রেন্ডকে, রহিম হোয়াট আর ইউ নাও, রহিম তুমি এখন কোথায়? রহিম হোয়াট আর ইউ নাও। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, স্মুথনেস নিয়ে আসো। রহিম হোয়াট আর ইউ নাও, রহিম তুমি এখন কোথায়? রহিম হোয়াট আর ইউ নাও, রহিম তুমি এখন কোথাও। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন বলি আমি এখন স্টেশনে আছি, আমি এখন রাস্তায় আছি, আমি এখন এয়ারপোর্টে আছি, এইটা আমরা এখন বলবো। সো হিয়ার ইউ না, এখানে তুমি প্রেপোজিশন অফ টাইম এটাও তুমি শিখতে পারবে। সো ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস, আই এন এম, আইম। সবাই বলে ফেলো আই এন এম, আইম, আইম। লাউডার মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো আই এম, আইম, আইম নট আম। সবাই বলে ফেলো আই এন এম, আইম, আই এন এম, আইম। বলো আই এম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই। সবাই একসঙ্গে বলে ফেলো আইম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই। সবাই বলে ফেলো আইম, আমি হই, আইম, আমি হই। স্টেজ দাও। আইম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই, আমি, আইম, আমি হই। ওকে, এখন বলে ফেলো আইম ইন ঢাকা, আমি ঢাকাতে। আমি কোথায় বলো তো? আই মিন ঢাকা, আমি ঢাকাতে, আই মিন ঢাকা, আমি ঢাকাতে। এটা রেড করে দাও ঢাকাটা। এখন তোমার ডিস্ট্রিক্টের নেম দিয়ে দাও। আই এম ইন বগুড়া, আমি বগুড়াতে। আই এম ইন জয়পুরহাট, আমি জয়পুরহাটে। আই এম ইন কুমিল্লা, আমি কুমিল্লাতে। আই এম ইন বরিশাল, আমি বরিশালে। আই এম ইন রাজশাহী, আমি রাজশাহীতে। আই এম ইন খুলনা, আমি খুলনায়। আই এম ইন সিলেট, আমি সিলেটে। রাইট মাই ডিয়ার সোলজার্স, তুমি এখন কোথায় সেটা তুমি বলে ফেলবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন সবাইকে কোশ্চেন্স করতেছি, তুমি অ্যান্সার দিবে। হোয়াট আর ইউ নাও, সবাই বলে ফেলো আই এম অ্যাট,
এক্সেলেন্ট, তুমি যেখানে সেই জায়গার নেমটা বলিয়ে দাও। সো সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হোয়ার আর ইউ নাও? আই এম এট ঢাকা। হোয়ার আর ইউ নাও? আই এম এট খুলনা। হোয়ার আর ইউ নাও? আই এম এট বরিশাল। হোয়ার আর ইউ নাও? আই এম ইন, তুমি তোমার জায়গার নেমটা বলে দাও, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যেখানে থাকবে সেই জায়গার নেমটা এখানে বলে দিবে। সো সবাই বলে ফেলো, হোয়ার আর ইউ নাও? আই এম ইন ঢাকা, আমি ঢাকাতে। এন্ড এখানে তুমি তোমার জায়গাটা দিয়ে দিবে, রাইট? নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তো বাড়িতেও থাকতে পারি, রাইট? সো বাড়ি এবং ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, যেমন দেখো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। অ্যান্ড বাড়ি, এগুলোর আগে অ্যাট প্রেপোজিশন বসে। কি বসে বলো তো মাই ডিয়ার সোলজার্স? অ্যাট প্রেপোজিশন বসে। অ্যাট প্রেপোজিশন বসে, রাইট? প্রেপোজিশন, নট প্রিপোজিশন। সবাই বলে ফেলো, প্রে পো জি শান, preposition, preposition, louder my dear soldiers, preposition, 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 excellent, preposition. Okay, here we go. Now my dear students, তাহলে বলো preposition, বলো I am at the office, মানে ইনস্টিটিউশন, এটা একটা প্রতিষ্ঠান, এর জন্য অ্যাড বসেছে। আই এম অ্যাট দ্য অফিস, আমি কোথায় বলতে? আমি অফিসে। আই এম অ্যাট দ্য অফিস, এই তুই কোথায় রে? আই এম অ্যাট দ্য অফিস, আমি অফিসে। বলো, হোয়াট আর ইউ নাও? আই এম অ্যাট দ্য অফিস। হোয়াট আর ইউ নাও? আই এম অ্যাট দ্য অফিস। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট আর ইউ নাও? আই এম অ্যাট দ্য অফিস। হোয়াট আর ইউ নাও? আই এম অ্যাট দ্য অফিস। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাসরুম। এটা ক্লাসরুম, এটা কিন্তু প্রতিষ্ঠান না। প্রতিষ্ঠানের আগে তখন অ্যাড বসতো। হোয়াট আর ইউ নাও? তুমি কোথায়? আইম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে ভিতরে। আইম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমের ভিতরে। লাউডার লাউডার মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ডেইলি কনভারসেশন। বলো, হোয়ার আর ইউ নাও? আইম ইন দ্য ক্লাসরুম। হোয়ার আর ইউ নাও? আইম ইন দ্য ক্লাসরুম। হোয়ার আর ইউ নাও? আই এম ইন দ্য ক্লাসরুম। লাউডার মাই ডিয়ার সোলজার, সবাই একসঙ্গে বলে ফেলো, হোয়ার আর ইউ নাও? আই এম ইন দ্য ক্লাসরুম। হোয়ার আর ইউ নাও? আই এম ইন দ্য ক্লাসরুম। হোয়ার আর ইউ নাও? I'm in the classroom. Next one, my dear students. Where are you now? তুমি কোথায়? I'm in the market. Market, right? I'm in the market. আমি মার্কেটে, বাজারে। What are you now? I'm in the market. What are you now? I'm in the market. সবাই বলে ফেলো, What are you now? I'm in the market. What are you now? Right, excellent. আমি মার্কেটে, বাজারে। আবার বলো, What are you now? তুমি কোথায়? আই এম অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে, বাড়িতে যাব, রাইট? ধরো না তুমি ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছ, তো এই কারণে বলতে আই এম অ্যাট দ্য স্টেশন। আই এম অ্যাট দ্য স্টেশন। বলো, হোয়ার আর ইউ নাও? আই এম অ্যাট দ্য স্টেশন। হোয়াট আর ইউ নাও? আই এম অ্যাট দ্য স্টেশন। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ হোটেল, আমি কোথায় বলতে? আমি হোটেলে। ওকে, হোটেলে। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ রেস্টুরেন্ট। সবাই বলে ফেলো, রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে। সবাই বলে ফেলো, হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ রেস্টুরেন্ট। 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 নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ ক্যাফে, আমি ক্যাফেতে। কোথায় বলতো? আমি ক্যাফেতে। নাও নেক্সট ওয়ান, হোয়াট আর ইউ নাও? আই এম এট আ ব্যাংক, ব্যাংক একটা ইনস্টিটিউশন, দ্যাটস ওয়াই ইউজ অ্যাট। হোয়াট আর ইউ নাও? আই এম এট আ ব্যাংক। হোয়াট আর ইউ নাও? আই এম এট দ্য ব্যাংক। সবাই বলে ফেলো, হোয়াট আর ইউ নাও? আই এম এট আ ব্যাংক, আমি ব্যাংকে। আমি ব্যাংকে। আই এম এট আ ব্যাংক। আই এম এট আ ব্যাংক, আমি ব্যাংকে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। হোয়াট আর ইউ নাও? তুমি কোথায়? আই এম এট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে, রাইট? তুমি কোথায়? হোয়াট আর ইউ নাও? আই এম এট দ্য এয়ারপোর্ট। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট আর ইউ নাও? আই এম এট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে। সবাই বলে ফেলো, আই এম এট দ্য এয়ারপোর্ট। আই এম এট দ্য এয়ারপোর্ট। এক্সিলেন্ট। নেক্সট ওয়ান, হোয়াট আর ইউ নাও? আই এম ইন দ্য হসপিটাল। সবাই বলে ফেলো, আই এম ইন দ্য হসপিটাল। লাউডার মাই ডিয়ার সোলজার্স, হোয়াট আর ইউ নাও? আই এম ইন দ্য হসপিটাল। হোয়াট আর ইউ নাও? আই এম ইন দ্য হসপিটাল। Very good. I'm in the hospital. Next one. What are you now? I'm at the clinic. আমি ক্লিনিকে। What are you now? I'm in the clinic. I'm at the clinic. আমি ক্লিনিকে। Next one. What are you now? তুমি কোথায়? I'm in the library. আমি লাইব্রেরিতে, রাইট? What are you now? তুমি কোথায়? I'm in the library. I'm in the library. I'm in the library. Excellent. Next one, my dear students. What are you now? তুমি কোথায়? I'm at the shop. সবাই বলে ফেলো, I'm at the shop. আমি দোকানে। I'm at the shop. আমি দোকানে। What are you now? I'm at the shop. I'm at the shop.
আই এম এট দ্য শপ, সবাই বলে ফেলো আই এম এট দ্য শপ, আই এম এট দ্য শপ। ওখানে এক্সেলেন্ট। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আর ইউ নাও? আই এম ইন দ্য পার্ক, আমি পার্কে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি বিকেল বেলা তোমার আম্মুর সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছো, তোমার আম্মুকে কেউ ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়, সো তোমার আম্মু বলে আই এম ইন দ্য পার্ক, আমি পার্কে। কোথায় বলতো? আই এম ইন দ্য পার্ক, আমি পার্কে। আই এম ইন দ্য পার্ক, আমি পার্কে। ওকে, নাও নেক্সট ওয়ান, হোয়াট আর ইউ নাও? আই এম এট দ্য প্লেগ্রাউন্ড, আমি প্লেগ্রাউন্ডে, মানে যেখানে খেলাধুলা হয়, প্লেগ্রাউন্ড, দেখো এখানে খেলাধুলা হচ্ছে, বলো I'm at the playground. I'm at the playground. I'm at the playground. Next one, my dear students. What are you now? I'm in the street. Okay, আমি রাস্তায়, street. Street মানে রাস্তা। I'm in the street. আমি রাস্তায়। I'm in the street. আমি রাস্তায়। Excellent. What are you now? I'm on the road. আমি রাস্তায়। I'm on the road. Road এর উপরে। Okay, here we go. Next one. What are you now? I'm at school. আমি কোথায় বলো তো? I'm at school. দেখো my dear students, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সবাই বলো ইউনিভার্সিটি, এগুলোর আগে কি বসেছে? অ্যাড বসেছে, অর্থাৎ প্রতিষ্ঠানের আগে অ্যাড প্রেপোজিশন বসে। প্রতিষ্ঠানের আগে কোন প্রেপোজিশন বসে বলো তো? অ্যাড প্রেপোজিশন বসে। সো তোমার যদি এখানে দেখতে সমস্যা হয় তুমি একটু জুম করে নিতে পারো তোমার ফোনে। সো সবাই বলে ফেলো, হোয়াট আর ইউ নাও? I'm at school. What are you now? I'm at college. What are you now? I'm at university. I'm at university. সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এক্সেলেন্ট। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। চলো আমরা আরো কিছু কোশ্চেন্স দেখি, এবার এই কোশ্চেন্স গুলো তোমরা পড়বে, রাইট? কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটেড। বলো, হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ ট্যাক্সি। হোয়াট আর ইউ নাও? আই এম ইন আ ট্যাক্সি। আমি কোথায় বলতো? আমি হচ্ছে ট্যাক্সিতে। হোয়াট আর ইউ নাও? তুমি কোথায়? আই এম ইন আ কার। আমি কারের ভিতরে। আই এম ইন আ কার, আমি কারের ভিতরে। হোয়াট আর ইউ নাও? আই এম অন আ বাস। আমি বাসের ভিতরে। আমি বাস, বাসের ভিতরে। হোয়াট আর ইউ নাও? আই এম অন আ ট্রেন। আমি ট্রেনের ভিতরে। হোয়াট আর ইউ নাও? আই এম অন আ ট্রেন। আমি ট্রেনের ভিতরে। Where are you now? I'm on a plane. Plane. আমি প্লেনে। Where are you now? I'm on a plane. What are you now? I'm at the platform. আমি প্ল্যাটফর্মে। কোথায় বলতো? আমি প্ল্যাটফর্ম। এখানে একটা ইনফরমেশন লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে আমরা ধরে নাও শুধুমাত্র বসতে পারি, কি করতে পারি বলতো? বসে থাকতে পারি, সেখানে ইন প্রেপোজিশন বসে। কোন প্রেপোজিশন বসে বলতো? ইন প্রেপোজিশন বসে। এন্ড যেখানে আমরা বসতে পারি প্লাস হেঁটে ওয়াকিং করতে পারি, হাঁটতে পারি, সেই জায়গায় ওন প্রেপোজিশন বসে। এটা হচ্ছে ভেহিকলের আগে। কোথায় বলতো? যানবাহনের আগে। সো হিয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি একটা বিষয় দেখো, ট্যাক্সি। ট্যাক্সিতে আমরা কি করতে পারি? ট্যাক্সিতে আমরা বসতে পারি শুধু, হেঁটে বেড়াতে পারি না। কার গাড়িতে আমরা শুধু বসতে পারি, এখানেও হাঁটতে পারি না, রাইট? এর জন্য এখানে কোন প্রেপোজিশন বসেছে? ইন প্রেপোজিশন বসেছে। ইন প্রেপোজিশন বসেছে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। বাস। বাসে আমরা বসতে পারি, চলাফেরা করতে পারি, এর জন্য এখানে বসেছে অন প্রেপোজিশন। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। ট্রেন। ট্রেনে আমরা বসতে পারি এবং চলাফেরা করতে পারি, এর জন্য এখানে বসেছে অন প্রেপোজিশন। নেক্সট ওয়ান, প্লেন। প্লেনেও আমরা বসতে পারি এবং চলাফেরা করতে পারি, এর জন্য বসেছে অন প্রেপোজিশন। অ্যান্ড প্ল্যাটফর্ম, রাইট, এটা তো একটা প্ল্যাটফর্ম, এই কারণে এখানে অ্যাড বসেছে। সো এটা আলাদা বিষয়, প্ল্যাটফর্ম মানে ট্রেনের প্ল্যাটফর্ম। সো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো হিয়ার উই গো, সবাই এখন দেখো, হোয়াট আর ইউ নাও? আইম আইম অন আ বাস। হোয়াট আর ইউ নাও? আইম ইন আ কার, রাইট? এটা হচ্ছে পার্থক্য। যেখানে তুমি হাঁটতে পারো এবং বসে থাকতে পারো, ভেহিকল অর্থাৎ যানবাহনে, সেখানে তুমি ব্যবহার করবে ই, ওন। এন্ড যেখানে তুমি শুধুমাত্র বসে থাকতে পারো, ভেহিকল যানবাহনে, সেখানে তুমি ব্যবহার করবে ইন প্রেপোজিশন, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এখন দেখো, এটা আমরা প্রেজেন্টে কথা বললাম। এখন মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন ফার্স্টে কথা বলবো। ওয়্যার, সবাই বলে ফেলো, ওয়্যার। ওয়্যার, ওয়্যার, ওয়ার ইউ, ওয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? আমরা বলি না যে তুমি কোথায় ছিলে এতক্ষণ, তুমি কোথায় ছিলে, তোমাকে তো আমি দেখিই না চারপাশে, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়ার বি। ওকে, সবাই বলে ফেলো, ওয়্যার, ওয়্যার ইউ। ইউ মানে তুমি, ওয়্যার মানে কোথায়, ওয়্যার মানে, ওকে দেখো, ওয়্যার, এই ওয়্যার মানে হচ্ছে, হিয়ার উই গো, চেঞ্জ দ্য কালার। সো এখানে দেখো ওয়্যার, এই ওয়্যার মানে হচ্ছে কোথায়। ইউ মানে হচ্ছে তুমি, এন্ড ওয়া, এই ওয়ার মানে হচ্ছে
কি বলতো, এটা মানে হচ্ছে পাস্ট। আমরা ওকে, না, যারা শুয়ে থেকে ক্লাস করতেছো সবাইকে বের করে দিব রাইট ক্লাস থেকে। সো সবাই বসে থেকে ক্লাস করো মাই ডিয়ার সোলজার্স। সো হিয়ার উই গো। যারা শুয়ে থেকে ক্লাস করতেছো তাদেরকে আমরা বের করে দিব ক্লাসরুম থেকে, আর যারা ক্যামেরায় নেই তাদের সবাইকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। তাহলে সবাই বলে ফেলো, মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। ওয়্যার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? সবাই বলে ফেলো, ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? সবাই বলে ফেলো, ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? সবাই বলে ফেলো, ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? সবাই বলে ফেলো, ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? 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 সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। সবাই একসঙ্গে বলে ফেলো, ওয়্যার ওয়্যার ইউ, ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়্যার ওয়্যার ইউ, তুমি কোথায় ছিলে? এক্সেলেন্ট, সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স। এন্ড সবাই বসে থেকো, এন্ড বসে থেকে ক্লাস করো, রাইট মাই ডিয়ার স্টুডেন্ট, ইটস আ ফর্মাল সেশন। এন্ড তুমি এখানে তোমার সময় ইনভেস্ট করতেছো, রাইট? এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে ম্যাক্সিমাম একটা আউটপুট তুমি নিবে। অ্যান্ড তুমি ইংলিশ বারবার তোমাকে শেখার প্রয়োজন নেই, আমি তোমাকে যে ইকুইপমেন্টগুলো বলতেছি, তুমি একটা তোমার ফ্রেন্ডকে ঠিক করে নাও যাকে তুমি এগুলো পড়াবে, অ্যান্ড চ্যাট জিপিটির সঙ্গে কথা বলো, তারপরে দেখবে তুমি তোমার নিজের জীবনে একটা ম্যাজিক তো এমনিতে দেখতে পাচ্ছই, রাইট? যারা নিয়মিত প্রেজেন্টেশন দিচ্ছ, এরপরে তোমরা আরো বেশি ম্যাজিক দেখতে পাবে যখন রেগুলার তুমি একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে। সো নেক্সট ক্লাসের আগেই তোমরা একটা ফ্রেন্ড জোগাড় করে নিয়ে নিও, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড তোমরা গ্রুপে পোস্টও দিয়ে দিও যে আমি আমার ফ্রেন্ড পেয়েছি, তাকে আমি শেখাচ্ছি, অ্যান্ড সে এবং আমি মিলে এখন প্র্যাকটিস করতেছি। সো ওয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? ওয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? আই ওয়াজ, দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সো ইউ, ইউ এর সঙ্গে কি বসে? ওয়ার বসে। আমরা কোথায় দেখেছি এটা বলো তো? ইউ এর সঙ্গে ওয়ার বসে। ইউ এর সঙ্গে ওয়ার বসে, এটা তুমি এটা এখানেই পেয়েছো, দেখো। ইউ, ইউ এর সঙ্গে ওয়ার বসে, যারা এই ফর্মটা এখনো মুখস্থ করেনি মুখস্থ করে নিবে। ইউ এর সঙ্গে ওয়ার বসে, এন্ড আই এর সঙ্গে কি বসে? ওয়াজ বসে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এই বিষয়টা যদি, বেসিক বিষয়টা যদি তুমি না জানো, তাহলে তোমার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ওই চার্টটা একটু পরে আমি পড়াবো, তোমরা এটা মেমোরাইজ করে নিবে। এন্ড এই চার্টটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, করে নিয়ে তুমি তোমার ওয়ালে লেগে রাখতে পারো, অথবা তুমি এটা লিখেও রাখতে পারো, হাত দিয়ে লিখে তুমি ওয়ালে লেগে দিলে, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো এরকম অনেকেই এগুলো করতেছো, দ্যাটস ভেরি গুড অ্যান্ড গুড সাইন ফর ইউ, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এই কাজগুলো করবে, তাহলে দেখবে তোমার পড়াটা অনেক স্মুথ আর হয়ে যাবে। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলে ফেলো, ওকে, আমরা এখন এখানে ছিলাম। ওয়ার 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 ইউ, তুমি কোথায় ছিলে? ও, ওয়ার 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 ইউ, তুমি কোথায় ছিলে? আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এক্সেলেন্ট, ঠিক একই ভাবে আই ওয়াজ এট দ্য স্টেশন, আমি স্টেশনে ছিলাম। তো এগুলো আর লিখে নেওয়ার দরকার নাই, এইভাবে তুমি এটা প্র্যাকটিস করবে বাসায়, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? নাও দ্য নেক্সট ওয়ান, হিয়ার উই গো। আমরা এখন পরেরটাতে যাই। ওয়্যার উইল ইউ বি, ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আমরা বলি না, আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কথা বলবো, এখন বল, তুই কোথায় থাকবে বা তুমি কোথায় থাকবে আমাকে বলো। সো এটার ইংরেজি হচ্ছে ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে বলো। ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স, ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? ওয়্যার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? সো তুমি কোথায় থাকবে বলো আমাকে, হোয়ার উইল ইউ বি, টেল মি, ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? টেল মি, সবাই বলে ফেলো, হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? সবাই বলে ফেলো, হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? 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 সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স, ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? 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 সবাই বলে ফেলো, মাই ডিয়ার সোলজার্স, হিয়ার ইউ গো। দ্য ফার্স্ট ওয়ান ইজ, বলো, ওয়ার আর ইউ নাও, তুমি কোথায় এখন? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়? ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়?
ওয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? 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 ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? 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 সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, বারে বারে বলো। ওয়ার আর ইউ নাও? হোয়াট আর ইউ নাও, তুমি এখন কোথায়? হোয়াট আর ইউ নাও, তুমি এখন হোয়াট আর ইউ নাও, তুমি এখন কোথায়? ওয়ার 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 ইউ, তুমি কোথায়? ওয়ার আর ইউ, তুমি কোথায়? ওয়ার আর ইউ, তুমি এখন কোথায়? ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? ওয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? সবাই বলে ফেলো। ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? লাউডার মাই ডিয়ার সোলজার্স, ওয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কোথায় থাকবে একই। দেখো এখানে শুধু চেঞ্জ হচ্ছে কি বলতো, বি ভার্বস। ফাতেহাত ঘুমিয়ে পড়লে নাকি? সেখানে দেখো রয়েছে এম, এখানে রয়েছে ওয়াজ, এন্ড এখানে রয়েছে উইল বি। এখানে কি রয়েছে বলতো? উইল বি। এখানে কি রয়েছে মাই ডিয়ার সোলজার্স? উইল বি। তাহলে এম ওয়াজ উইল বি, এম ওয়াজ উইল বি, শুধুমাত্র বি ভার্ব চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? শুধুমাত্র বি ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? শুধুমাত্র বি ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইন, না এম আসতেছে প্রেজেন্টে। তুমি যখন পাস্টে কথা বলতেছো তখন ওয়াজ আসতেছে, এন্ড তুমি যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছো তখন উইল বি আসতেছে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস দ্য ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু এই লাইনটা পড়ো, নিজে নিজে কোশ্চেন্স করো আগে, তারপরে পড়বে। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকাতে থাকবো। আই উইল বি ইন চট্টগ্রাম, আমি চট্টগ্রামে থাকবো। আই উইল বি ইন খুলনা, আমি খুলনায় থাকবো। রাইট মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকাতে থাকবো। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকাতে থাকবো। আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। আই উইল বি অ্যাট দ্য অফিস, আমি অফিসে থাকবো। আই উইল বি অ্যাট অফিস, আমি অফিসে থাকবো। নাও মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। নাও এভরিওয়ান ইউর টার্ন, সবাই এটা পড়ে নাও। রাইট, সো হিয়ার উই গো, আমি সবাইকে এটা দিয়ে দিচ্ছি। সো হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই এটা পড়ে নাও। ওকে, রেডি স্টাডি অ্যান্ড গো, সবাই পড়ে ফেলো এইভাবে। হোয়াট উইল ইউ বি, I will be in Dhaka. Where will you be? I will be at home. Where will you be? I will be at office. Where will you be? I will be in the classroom. Where will you be? I will be in the market. Where will you be? I will be at a station. Where will you be? I will be in the hotel. Where will you be? I will be in a restaurant. Where will you be? I will be in a cafe. Where will you be? I will be at a bank. Right, my dear soldiers, excellent. Now next one, চলো এখন আমরা পরেরটাতে যাই। Here we go. সো যাদের ফোনে হচ্ছে না, তোমরা একটু স্ক্রিনটা ডিসপ্লে এটা, ওকে, একটু জুম ইন করে নাও। সো নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। সো দিস ইজ ইয়োর থিংস, রাইট? সো হোয়ার উইল ইউ বি, সবাই আমরা একসঙ্গে পড়বো। রাইট, সবাই একসঙ্গে পড়ো। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? সবাই বলে ফেলো। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আই উইল বি অ্যাট এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে থাকবো। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আই উইল বি ইন দ্য হসপিটাল, আমি হসপিটাল থাকবো। হোয়ার উইল ইউ বি, তুমি কোথায় থাকবে? আই উইল বি অ্যাট ক্লিনিক, আমি ক্লিনিকে থাকবো। সো এইভাবে এখানে যতগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে। রাইট মাই ডিয়ার সোলজার্স, একই বিষয়, শুধুমাত্র ভার্বগুলো চেঞ্জ করে দিবে, বি ভার্বগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইয়োর নাম্বার ওয়ান প্রেজেন্টেশন। এটা হচ্ছে কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। এটা হচ্ছে ওয়ার আর ইউ নাও, ওয়ার আর ইউ, ওয়ার উইল ইউ বি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আশা করি এখন থেকে তুমি এটা ইংলিশে কথা বলবে। সো তুমি তোমার যে পার্টনার রয়েছে, পার্টনারের সঙ্গে ইংলিশে কথা বলবে, যে ওয়ার আর ইউ নাও, ওয়ার উইল ইউ বি, অ্যান্ড ওয়ার আর ইউ। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তুমি তোমার মতো করে অ্যান্সার দিবে। এন্ড এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তথ্যটা হচ্ছে যে যেখানে আমরা শুধুমাত্র বসে থাকতে পারি, ওয়াকিং অর্থাৎ হাঁটতে পারি না, সেখানে আমরা কি ব্যবহার করি বলতো? সেখানে আমরা ব্যবহার করি, ওকে, গিভ মি আ মোমেন্ট। সেখানে আমরা শুধুমাত্র ব্যবহার করি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সেখানে আমরা শুধু ব্যবহার করি ইন প্রেপোজিশন। অ্যান্ড যেখানে আমরা হাঁটতে পারি, বসতে পারি, সেখানে আমরা ব্যবহার করি ওন প্রেপোজিশন। এটা হচ্ছে ভেহিকলের আগে। ভেহিকল মানে হচ্ছে যানবাহন, যানবাহন। ভেহিকল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ভেহিকল, দ্যাট মিনস যানবাহন। ভেহিকল, দ্যাট মিনস যানবাহন। রাইট মাই ডিয়ার সোলজার্স, ওকে। অ্যান্ড তোমাকে যদি এর আগে আমি অনেকবার বলেছি হোয়াটস ইউর পারপাস, রাইট? হোয়াটস ইউর পারপাস, তুমি তোমার পারপাসটা ঠিক করে নাও। অ্যান্ড তোমার পারপাসটা ঠিক করে নাও, অ্যান্ড তোমার একটা সংবিধান তৈরি করো।
সংবিধান মানে হচ্ছে যেমন দেশ, একটা দেশ কিভাবে চলে, তার সংবিধান রয়েছে, লিখিতভাবে রয়েছে, এইভাবে এইভাবে চলবে, কেউ যদি চুরি করে তাকে এই শাস্তি দিতে হবে, এরকম। তো তোমার যদি সংবিধান লেখা থাকে, তাহলে দেখবে তুমি কি করতে পারো, তোমাকে পড়তে হবে, তুমি বেশি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, তোমাকে পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে, এগুলো হচ্ছে তোমার সংবিধান। এরপর তোমার একটা পারপাস থাকবে, তোমার ড্রিম জব কি, অ্যান্ড সেই ড্রিম জবটা তুমি কল্পনা করবে, শুধু কল্পনা যখন করবে, তারপরে দেখবে তুমি ওটা অ্যাকশনে পরিণত করার জন্য তোমাকে কিছু অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা কেমন হতে পারে, যে তুমি প্রতিদিন একটু একটু করে কাজ করতেছো তোমার ড্রিম জবের জন্য, অথবা তোমার ড্রিম বিজনেসের জন্য, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, আগে থেকে ঠিক করা। যে সকল বাচ্চারা এটা আগে থেকে ঠিক করে রাখে অ্যান্ড এটার উপরে তারা রেগুলার কাজ করে, দেখা যাচ্ছে তাদের সাকসেস হার সবচেয়ে বেশি হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরেও কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যখন তারা 6-7-এ ওঠে, তখন তাদের একটু ব্যাড ফ্রেন্ড, অর্থাৎ খারাপ বন্ধুর কবলে পড়ে তারা একটু মানে ডাইভার্ট হয়ে যায়, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো এই বিষয়টা একটু খেয়াল রাখবে, তোমার জীবনে যদি খারাপ একটা বন্ধু জোটে বা বান্ধবী জোটে, তার থেকে একটু নিজেকে আড়াল করে রেখে তাকে মানে ডিক্লাইন করে দিবে। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এই কথাটা খুব মানে গুরুত্বপূর্ণ, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? হিয়ার উই গো, চলো এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। সো পরের পার্টে আমরা যেটা দেখবো, দেখো, ডেইলি ডেইলি ইউজেস 15 ভার্বস, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এর ভিতরে আমরা 10টা দেখেছি, এর পরের 10টা তোমরা দেখবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে রয়েছে 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত তোমাদের নেক্সট আগামীকালকের পড়া। সো 11 থেকে 20 পর্যন্ত তোমরা দেখবে, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এইভাবে পড়বে: স্ট্যান্ড, স্টুড, স্টুড, রিড, রেড, রেড, রাইট, রোট, রিটেন, রাইট মাই ডিয়ার সোলজার্স? এইভাবে পড়বে। সো হিয়ার উই গো, এগুলো আগে পড়ে নাও, রাইট? এগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য, কারণ তুমি এগুলো দিয়েই কথা বলবে। এটা একবারে যখন শেষ হয়ে যাবে না, এটা তোমার হচ্ছে ইংলিশের ভিত্তি। আর ইংলিশের তোমার ধরে নাও সেভিংস, আমরা যেমন সেভিংস করি, যেমন দেখো, করোনা হবার আগে 2020 সালে 19 ডিসেম্বরে করোনা শুরু হয়, অ্যান্ড 20-21 2 বছর থাকে, রাইট? অ্যান্ড যারা আগে থেকে টাকা জমিয়ে রেখেছিল, সেই সময় তারা সেই টাকাগুলো দিয়ে মানে তাদের জীবন চালিয়েছে। কিন্তু যারা জমিয়ে রাখেনি, তাদের কিন্তু অবস্থা অনেক খারাপ হয়েছিল। ঠিক একইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার জমিয়ে রাখা সম্পদ হচ্ছে ইংলিশের ভিতরে এই ভার্বস গুলো। সো এই ভার্বস গুলো তোমরা অবশ্যই অবশ্যই 3টা ফর্মেই পড়বে, আস্তে আস্তে পড়বে। অ্যান্ড যারা ছোট বাচ্চারা রয়েছে, প্রতিদিন 2টা করে পড়ো, তাহলেও দেখবে তুমি বছর শেষে অনেকগুলো ভার্বস জানতে পারছো। অ্যান্ড গ্রামার ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি, রাইট? ওই বিষয়টা আলাদা। একটা মানে একটা ওয়ার্ডকে কিভাবে পড়তে হয়, প্রথমে ওয়ার্ডকে পড়তে হয়, তারপরে তাকে ভার্বস হিসেবে পড়তে হয়, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এইভাবে পড়তে হয়। তাহলে দেখবে পৃথিবীর কোনো এক্সামই তোমার কাছে কঠিন মনে হবে না। সো এক্সামের প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই শুরু হয়, ওই যে এক্সট্রা করে বড় হয়ে আর দেখবে তোমাকে আর এক্সামের প্রিপারেশন নিতে হচ্ছে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার পড়া থাকলো 11 থেকে 20 পর্যন্ত, এটা পড়ে নিবে। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্বের ফর্মস। এটা আমরা আগেও দেখেছি, কিন্তু আবার আজকে দেখবো। And এটা সবসময় তোমরা চার্ট আকারে লিখে রাখবে, এন্ড এটা তোমার টেবলে থাকবে, তোমার ধরে নাও ওয়ালে থাকবে, তুমি এটা লিখেও রাখতে পারো, এটাও প্রিন্ট আউট করে রাখতে পারো। And এটা প্রিন্ট আউট করলে ভালো, কারণ এখানে কালারফুল রয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো: আইম, আমি হই, আইম, আমি হই, আইম, আমি হই, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই উইল বি, আমি থাকবো, আই উইল বি, আমি থাকবো, বলো আই উইল বি, আমি থাকবো, আই উইল বি, আমি থাকবো। নাও নেক্সট ওয়ান: আই ওয়ার, আই ওয়ার, উই ওয়ার, আমরা হই, উই ওয়ার, উই আর, আমরা হই, উই আর, আমরা হই, সবাই বলে ফেলো: উই আর, আমরা হই, উই আর, আমরা হই, উই আর, আমরা হই, উই ওয়ার, উই ওয়ার, আমরা ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম, উই ওয়ার, আমরা ছিলাম, উই উইল বি, আমরা থাকবো, উই উইল বি, আমরা থাকবো, উই উইল বি, আমরা থাকবো। নাও নেক্সট ওয়ান: ইউ আর, তুমি হও, বলো ইউ আর, তুমি হও, ইউ আর, তুমি হও, ইউ আর, তুমি হও, ইউ আর, তুমি ছিলে, ইউ আর, তুমি ছিলে, ইউ উইল বি, তুমি থাকবে, ইউ উইল বি, তুমি থাকবে। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য প্রবলেম ইজ দ্যাট, হিয়ার উই গো, গিভ মি আ মোমেন্ট।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এখানে এখানে শুধু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো বলো ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, সবাই বলে ফেলো ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ আর তুমি ছিলে, ইউ আর তুমি ছিলে, সবাই বলে ফেলো ইউ আর তুমি ছিলে, ইউ উইল বি তুমি থাকবে, ইউ উইল বি তুমি থাকবে, ইউ উইল বি তুমি থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। হি এর সঙ্গে দেখো আবার ইজ বসতেছে, কি বসতেছে বলতো? ইজ বলো, হিজ, যা সাউন্ড দাও, বলো হিজ, হি ইজ, হিজ, হিজ সে হয়, বয়, হিজ সে হয়, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হিজ সে হয়, হিজ সে হয়, হিজ সে হয়, হিজ সে হয়, সবাই বলে ফেলো হিজ সে হয়, হি ইজ সে হয়, হি ইজ সে হয়, হি ওয়াজ, দেখো এখন কি এসেছে? ওয়াজ, হি ওয়াজ সে ছিল, হি ওয়াজ সে ছিল, হি ওয়াজ সে ছিল, হি উইল বি সে থাকবে, হি উইল বি সে থাকবে, হি উইল বি সে থাকবে, হি উইল বি সে থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, শি অ্যান্ড ইজ, শিজ, সবাই বলে ফেলো শি ইজ, শিজ, শিজ সে হয় একটা মেয়ে, বলো শিজ সে হয় একটা মেয়ে, শিজ সে হয় একটা মেয়ে, শি ওয়াজ, শি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, শি উইল বি সে থাকবে, শি উইল বি সে থাকবে, শি উইল বি সে থাকবে, শি উইল বি সে থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ এটি হয়, ইট ইজ এটি হয়, ইট ইজ এটি হয়, ইট ইজ এটি হয়, ইট ওয়াজ এটি ছিল, 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 ইট উইল বি এটি থাকবে, ইট উইল বি এটি থাকবে, ইট উইল বি এটি থাকবে, ইট উইল বি এটি থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। দ্য বয়েজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখো, দ্য বয়েজ, হিয়ার উই গো, সবাই দেখে নাও মাই ডিয়ার সোলজার্স, দ্য বয়েজ ছেলেটি হয়, দ্য বয়েজ ছেলেটি হয়, দ্য বয়েজ ছেলেটি হয়, দ্য বয়েজ ছেলেটি হয়, ছেলেটি হয়, দ্য বয় ওয়াজ ছেলেটি ছিল, দ্য বয় ওয়াজ ছেলেটি ছিল, দ্য বয় ওয়াজ ছেলেটি ছিল, বয় ওয়াজ ছেলেটি ছিল। নাও দ্য নেক্সট ওয়ান মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। দ্য বয় উইল বি ছেলেটি থাকবে, দ্য বয় উইল বি ছেলেটি থাকবে, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, দ্য বয় উইল বি ছেলেটি থাকবে, দ্য বয় উইল বি ছেলেটি থাকবে, দ্য বয় উইল বি ছেলেটি থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। দ্য গার্ল ইজ মেয়েটি হয়, সবাই বলে ফেলো দ্য গার্ল ইজ মেয়েটি হয়, দ্য গার্ল ইজ মেয়েটি হয়, দ্য গার্ল ইজ মেয়েটি হয়, দ্য গার্ল ওয়াজ মেয়েটি ছিল, দ্য গার্ল ওয়াজ মেয়েটি ছিল, দ্য গার্ল ওয়াজ মেয়েটি ছিল, দ্য গার্ল উইল বি মেয়েটি থাকবে, দ্য গার্ল উইল বি মেয়েটি থাকবে, দ্য গার্ল উইল বি মেয়েটি থাকবে, দ্য গার্ল উইল বি মেয়েটি থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দের সঙ্গে আর বসে দেখো, দে আর তারা হয়, দে আর তারা হয়, দে আর তারা হয়, দে আর, এখানে স্পেস দাও, সবাই বলে ফেলো হুম হুম হুম, দে আর হুম হুম হুম, দে আর, দে আর তারা হয়, তারা হয়, দে আর তারা হয়, they were তারা ছিল, they were তারা ছিল, they were তারা ছিল, they were তারা ছিল, they will be তারা থাকবে, they will be তারা থাকবে, they will be তারা থাকবে, they will be তারা থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়েজ আর ছেলেরা হয়, দেখো এখানে একটা পার্থক্য দেখেছো, দ্য বয় ইজ অ্যান্ড দ্য বয়েজ আর, দেখেছো শুধুমাত্র এস এর কারণে এই পার্থক্যটা। তাহলে বলো দ্য বয়েজ আর ছেলেরা হয়, দ্য বয়েজ আর ছেলেরা হয়, এখানে দেখো অনেকগুলো ছেলে, দ্য বয়েজ আর ছেলেরা হয়, 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 দ্য বয়েজ ওয়ার ছেলেরা ছিল, দ্য বয়েজ ওয়ার ছেলেরা ছিল, দ্য বয়েজ ওয়ার ছেলেরা ছিল, দ্য বয়েজ ওয়ার ছেলেরা ছিল। এরপরে দেখো দ্য বয়েজ উইল বি ছেলেরা থাকবে, দ্য বয়েজ উইল বি ছেলেরা থাকবে, দ্য বয়েজ উইল বি ছেলেরা থাকবে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্লস আর মেয়েরা হয়, দ্য গার্লস আর মেয়েরা হয়, দ্য গার্লস আর মেয়েরা হয়, দ্য গার্লস ওয়ার
মেয়েরা ছিল, দ্য গার্লস ওয়ার, মেয়েরা ছিল, The দ্য girls গার্লস are ওয়ার, মেয়েরা ছিল, blue. দ্য গার্লস উইল বি, মেয়েরা থাকবে, দ্য গার্লস উইল বি, মেয়েরা থাকবে, The দ্য গার্লস girls উইল are বি, মেয়েরা blue. থাকবে। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট রেগুলার পড়ার জন্য। আয়ের সঙ্গে এম বলো, আই এম, উই আর, ইউ আর, সবাই বলে ফেলো, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, ইটস, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ, দে আর, দ্য বয়েজ আর, দ্য গার্লস আর। নাও নেক্সট ওয়ান, এখানে দেখো, আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ওকে, হি ওয়াজ, she was, it was, the boy was, the girl was, they were, the boys were, the girls were. Next one, I will be. এখানে কোনো চেঞ্জ নেই। We will be, you will be, he will be, she will be, দা উইল বি। ওকে, এখানে হচ্ছে, এখানে ভুল গিয়েছে, এখানে ইট উইল বি মাই ডিয়ার সোলজার্স, এটা একটু ঠিক করে নিও। এখানে ইট উইল বি, ইট উইল বি, রাইট, ইট উইল বি, এখানে আসবে ইট উইল বি। ওকে, দা উইল বি এখানে এটা আসে না। সো ইট উইল বি এখানে এসেছে, দ্য বয়, দ্য গার্ল উইল বি, দে উইল বি, দ্য বয়েজ উইল বি, দ্য গার্লস উইল বি। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, মেইন সমস্যা হচ্ছে এখানে কথা বলতে গিয়ে দেখো, আয়ের সঙ্গে এম, ইউ এর সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, আবার এখানে দেখো দে এর সঙ্গে আর, দ্য বয়েস এর সঙ্গে আর। তো এখানেই কথা বলাটা প্রবলেম একটু, এন্ড এখানে একটু প্রবলেম। আয়ের সঙ্গে ওয়াজ, উ এর সঙ্গে ওয়ার, ইউ এর সঙ্গে ওয়ার, আবার দেখো এখানে দে এর সঙ্গে ওয়ার, দ্য বয়েস এর সঙ্গে ওয়ার। সো এই দুইটা বিষয় তোমাকে জানতেই হবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে জানতেই হবে, তা না হলে তুমি পিছিয়ে পড়বে। সো এই বিষয়টা কিভাবে আসবে তোমার ভিতরে, প্রতিদিন পড়বে, সকালবেলা উঠে এই চারটা একটু পড়ে নিলে। এর আগে তোমাদেরকে যে 20টা কোশ্চেন্স দেওয়া হয়েছিল, হোয়াটস ইউর নেম, নিজেকেই কোশ্চেন্স করো, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াট ডাজ ইউর মাদার ডু, হাউ ওল্ড আর ইউ, হোয়াট আর ইউর ফ্রম, ওকে, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, ওকে, এইভাবে এইভাবে, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো ফ্যামিলি মেম্বার্স রয়েছে। এভাবে নিজেকে এই যে 20টা কোশ্চেন্স ওইটা প্রতিদিন করবে, অ্যান্ড এই চারটা প্রতিদিন পড়বে। এভাবে পড়তে পড়তেই দেখবে তুমি একটা সময় গিয়ে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাচ্ছ। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ধরে নাও তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ না, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস, সবাই ভালোভাবে প্রেজেন্টেশন দাও, অ্যান্ড সবাই বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়াও মাই ডিয়ার সোলজার্স, বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়াও, অ্যান্ড নতুন নতুন বই পড়ো। অ্যান্ড এই বইগুলো কিভাবে পড়তে হয় তোমরা সবাই জানো, তোমার যেই বই পছন্দ তুমি সেই বইই পড়ো। যে এখানে কাউকে ইন্ডিকেট করে দিতে হবে তুমি এই বই পড়ে এই বই পড়ে, এইরকম না। তোমার যেই বইগুলো ভালো লাগে, তোমার আশপাশের লাইব্রেরিতে গিয়ে দেখো, ওখানে বই পাওয়া যায়, অ্যান্ড তোমার স্কুলে লাইব্রেরি আছে, ওখান থেকে বই পাওয়া যায়, কিন্তু কবি সাহিত্যিকের বইগুলো নিও না, যেগুলো ধরে নাও আহ ওই যে নীলপরী নীলাঞ্জনা এইরকম না, তুমি তোমার যেই বইগুলো ধরো না তোমাকে কিছু শেখাবে সেই বইগুলো নাও, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। একটা ভালো বন্ধু যেমন তোমাকে ভালো কিছু করতে পারে, ঠিক একরকম একটা খারাপ বন্ধু যেভাবে তোমাকে নষ্ট করে দিতে পারে, একটা খারাপ বই তোমাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, বুক সিলেকশন করার সময় তোমাকে ভাবতে হবে যে আচ্ছা আমি এই বই পড়বো, এই বই পড়বো না, এই বই পড়বো, এই বই পড়বো না, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা বই যখন তুমি পড়ো, বইয়ের সঙ্গে একদম অ্যাটাচমেন্ট বেড়ে যায়, রাইট। অ্যান্ড তোমাদেরকে আমরা একটা হচ্ছে অডিও বুক শুনতে দিয়েছিলাম, অ্যান্ড আগামীকালকে আরেকটা দিব। সো মাই ডিয়ার সোলজার্স, আই হোপ তোমরা সেটা শুনেছো। সো আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, দেখো, ফার্স্ট ওয়ান কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার, সেকেন্ড ওয়ান 10 ভার্বস, অ্যান্ড থার্ড ওয়ান ভার্ব ফর্মস। সো এখানে তুমি যদি দেখো এটা হচ্ছে ভার্বের ফর্মস, এটা তোমাদের একটা প্রেজেন্টেশন, এইটা এখান থেকে 10টা হচ্ছে তুমি ভার্ব পড়বে, 10 ভার্বস পড়বে। সেইটা তোমাদের একটা প্রেজেন্টেশন মুখস্থ মেমোরাইজ করবে, তার মানে তো 1 থেকে 20 পর্যন্ত হয়ে গেল। এরপরে এই কোশ্চেন্স গুলো বারবার করবে, হোয়াট আর ইউ নাও, হোয়াট আর ইউ, হোয়াট উইল ইউ বি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা করবে, এন্ড তোমার স্কুলে তুমি আমার একটাকে পার্টনার বানাবে। তো হতে পারে তোমার একটা বন্ধু, অথবা তোমার বন্ধু না, কিন্তু যার আগ্রহ রয়েছে ইংরেজি শেখার জন্য, তাকে বন্ধু বানাবে, তার সঙ্গে তুমি রেগুলার প্র্যাকটিস করবে। অ্যান্ড বাসায় তুমি চ্যাট জিপিটির সঙ্গে রেগুলার 5 মিনিটস প্র্যাকটিস করবে মাই ডিয়ার স্টুডেন্টস। চ্যাট জিপিটির সঙ্গে কিভাবে প্র্যাকটিস করতে হয়, ভেরি ইজি। তুমি চ্যাট জিপিটিতে গেলে, সে আমি যদি এখানে যাই, চ্যাট জিপিটি লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখো এই পাশে এই যে বাটনটা রয়েছে, মাইক ইউজ ভয়েস, এখানে ক্লিক করলেই আমি তার সঙ্গে এখন কথাবার্তা শুরু করে দিতে পারবো। সো এইভাবেই তুমি তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিবে, অ্যান্ড ইটস আ ফানি টুল ফর ইউ, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস। যেই 20 কোশ্চেন্স তোমাকে আমরা দিয়েছি, সেই 20 কোশ্চেন্সই তাকে দাও, সে সুন্দরভাবে কথাগুলো বলবে, শুনবে, অ্যান্ড তোমার যদি কোথাও ভুল হয়ে যায় সে তোমাকে সেটা ঠিক করে দিবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে, অ্যান্ড আগামীকালকে
তোমাদের এআই ক্লাসে সবার সঙ্গে দেখা হবে, রাইট? এন্ড মোবাইল ফোনটা এখন সাইলেন্ট করে রেখে দিয়ে পড়াশোনার প্রতি মন দাও সবাই। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। Yeah, love her.